জোড়া গোল, পেনাল্টি মিস, গোল শোধ করার প্রায়শ্চিত্ত এবং হ্যাটট্রিকের সুযোগ কি ছিল না সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে। ফ্লাডলাইটের আলোয় কিংস এরিনার দ্বিতীয় মাঠের চারপাশে অপেক্ষমান শত শত দর্শক, চোখে উদ্দীপনা, গুনছে অপেক্ষার প্রহর। বাংলার মেয়েদের জয়ের অপেক্ষা। তার প্রতিদানে ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে দিল লাল সবুজের মেয়েরা। শুরুতেই কিছুটা বলের দখলে নিয়ন্ত্রণ থাকলেও যেন একেবারেই এলোমেলো বাংলাদেশ, বরং ভুটানই কাউন্টার অ্যাটাকে তৈরি করছে একের পর এক সুযোগ। এ যেন আগের ম্যাচের ৪-১ গোলের পরাজয়ে শোধ তুলতেই মরিয়া ভুটান। তাই হয়তো কিছুটা বিরক্ত হয়েই বাংলাদেশ কোচ পিটার বাটলার ৩০ মিনিটেই তার দাবার চাল চাললেন। বন্যা খাতুনকে উঠিয়ে বদলি করে নামালেন মিডফিল্ডার স্বপ্না রানীকে। ২ মিনিট পরেই স্বপ্না মাঝমাঠ থেকে আন্দ্রেস ইনিয়েস্তার মতো ভুটানের ডিফেন্স লাইনের উপর দিয়ে পাঠালেন চিপ থ্রু পাস। আর সেই পাস তৃষ্ণা রানী ডি বক্সের প্রান্ত থেকে অসাধারণ নৈপুণ্যের সাথে ফিনিশ করে দলকে দেন ব্রেক থ্রু। আগের ম্যাচে লাল কার্ড দেখা স্ট্রাইকার সাগরিকার অনুপস্থিতি যেন টেরি পেতে দিলেন না তৃষ্ণা। আর বাংলার মেয়েরা প্রথমার্ধ শেষ করে ১-০ গোলের লিড নিয়েই। দ্বিতীয়ার্ধের শুরুতেই পিটার বাটলারের টিম পরিবর্তন। মাঠে নামেন মুনকি, জয়নব এবং উমেহেলা। ফলে দ্বিতীয়ার্ধে খেলাটা অনেকটাই গুছিয়ে আসে বাটলারের শিষ্যদের। প্রেসিংও বাড়ে প্রথমার্ধের চেয়েও এবং ৬১ মিনিটেই পেনাল্টি পেয়ে যায় বাংলাদেশ। সেই পেনাল্টি স্বপ্না রানী মিস করলেও ৪ মিনিট পরেই বাংলাদেশ পেয়ে যায় তাদের দ্বিতীয় গোল। মুনকি করা প্রেসিংয়ে ভুটানের ডিফেন্ডার থেকে বল কেড়ে নিলে সেই বল আসে তৃষ্ণার পায়ের সামনে। সুযোগ সন্ধানী স্ট্রাইকার তৃষ্ণা ঠান্ডা মাথায় বটম কর্নারে ফিনিশ করে বাংলাদেশকে এনে দেয় ২ গোলের লিড। তবে ৭৪ মিনিটেই পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত করেন স্বপ্না রানী। ৩০ গজ দূর থেকে ডেভিড বেকহামের মতো লং রেঞ্জ শট, সে বল বাতাসে ভেসে দিক পরিবর্তন করে ক্রসবার স্পর্শ করে ঢোকে গোলবারের ভেতরে এবং বাংলাদেশ পায় ৩ গোলের লিড। স্বপ্নার মুখে আসে স্বস্তির হাসি। দুবার হ্যাট্রিকের সুযোগ এলেও গোলের সামনে সহজ সুযোগ মিস করে তৃষ্ণা। তাই ম্যাচ শেষ হয় ৩-০ গোলের জয় নিয়ে। বাংলার মেয়েদের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার সন্ধ্যা ৭টায়। আশফাকুল মুশফিক, স্টার নিউজ।